সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম নদী হলো উত্তরে আমাজন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ। বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হচ্ছে মালাবার। লাল মাটিতে বেশি পরিমাণে থাকে লোহা। ভারতে প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা হচ্ছে 5000। ম্যালেরিয়ার রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় সিনকোনা থেকে। ভারতের অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1980 খ্রিস্টাব্দে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো থার্মোস্ফিয়ার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। 2000 হচ্ছে একটি বাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার একমাত্র বাসিন্দা কোন পাখি? পেঙ্গুইন। অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু কি নামে পরিচিত? লু। ভারতে কোন জলবায়ু বা কোন রাজ্যে প্রচুর বৃষ্টি হয়? উত্তরে মেঘালয়। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভারতের গুজরাট রাজ্যে কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? উষ্ণ আর্দ্র। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম ব্রেন গজ। পশ্চিম ভারতের ধূলিঝড় হচ্ছে আঁধি। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতের মোট 10টি জাতীয় উদ্যান আছে 75টি। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা। সমুদ্র উপকূল লবণাক্ত জলভূমিতে উদ্ভিদ জন্মে? উত্তরে ম্যানগ্রোভ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবেই অশান্ত প্রকৃতির হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অ্যালবেডো কাকে বলে? আগত সৌরবিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে ও অল্প বৃষ্টি হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। হিউমাস কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির উপরের স্তরে সঞ্চিত হয়ে বিভিন্ন সূক্ষ্ম জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের মাটি সৃষ্টি করে। একে হিউমাস বলে। এই মাটি খুব উর্বর হয়। অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। যেমন উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য, একশৃঙ্গ গন্ডার জলদাপাড়া অভয়ারণ্য। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক উষ্ণবায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। জাতীয় উদ্যান কাকে বলে? পরিযায়ী পাখি কাদের বলে? যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এরা পরিযায়ী পাখি। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। প্রথম রয়েছে আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? পরের প্রশ্ন, মাটির সংরক্ষণের উপায়গুলি কী কী? দেখে নাও। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পরের প্রশ্ন, বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করা যায়? পরের প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। দেখে নাও। পরের প্রশ্ন 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। দেখে নাও। এই চিত্রটা আমাদের কিন্তু আঁকতে হবে। পরে হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। প্রথম পয়েন্ট করো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন?
দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, জলচক্র আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের চিত্র সহ পরিচয় দাও। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। এবার আমরা তোমাদের কথা মতো প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সমাধানটা তোমাদের কাছে তুলে ধরছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থেই এই সমাধানটা করা হয়েছে। প্রশ্নটির স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেটের উত্তরগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র শর্ট কোশ্চেনের উত্তরগুলোই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি, দেখে নাও। এবার 2 নম্বর মডেল কোশ্চেন সেটের উত্তরগুলো দেখে নাও। এবার 3 নম্বর মডেল কোশ্চেন সেটের উত্তরটা দেখে নাও। এবার তোমরা 4 নম্বর স্কুলের মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। 5 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। 6 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। 7 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। 8 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর লাস্ট মিনিট সেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করুন। তার পাশাপাশি লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করুন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও।